ভূমিদস্যুদের অভয়ারণ্য হিসেবে খ্যাত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। পাহাড় ঘেরা প্রায় ৩,১০০ একর আয়তনের এলাকাটি ৪ দশক ধরে অবৈধ দখলের মাধ্যমে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। সবশেষ সোমবার অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে প্রাণ হারাতে হয় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে। দুপুরে র্যাবের মহাপরিচালক সহ সহকর্মীরা শেষ বিদায় জানান সহযোদ্ধাকে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। I am Ox. সীতাকুণ্ডের সরকারি পাহাড়ি খাসজমি বেদখল করে ভূমিদস্যুরা গড়ে তোলে তাদের নানা স্থাপনা। অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে এর আগে ২০২২ সালেও র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। ২০২৩ সালে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে হামলা শিকার হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি সহ ২০ জন। ভূমিদস্যুরা জঙ্গল সলিমপুর এলাকাকে বানিয়েছে দুর্ভেদ্য দুর্গ। আছে গেট, আইডি কার্ড ও নিজস্ব বাহিনী। গত কয়েক মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জঙ্গল সলিমপুরে খুন হয়েছে ৪ জন। মূলত ৯০ দশকে জঙ্গল সলিমপুরের এই সাম্রাজ্যের গোড়াপত্তন হয় সন্ত্রাসী আলী আক্কাসের হাত ধরে। সরকারি পাহাড় কেটে তিনি গড়ে তোলেন এক বিশাল বসতি। তার মৃত্যুর পর এই সাম্রাজ্যের হাল ধরে ইয়াসিন, কাজী মশিউর, গফুর মেম্বার ও গাজী সাদেকের মতো শীর্ষ সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসীরা সরকারি জমি দখলে কখনো ছিন্নমূল সাইনবোর্ড ও ছিন্নমূল মানুষের পুনর্বাসনের কথা বলে আলীনগর বহুমুখী সমিতি ও মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ নামে বিভিন্ন সংগঠন গড়ে তোলে। এরপর নন জুডিশিয়াল স্ট্যাম্পে সরকারি খাসজমি এক একটি ৫ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করে আসছে। দীর্ঘদিন ধরে এলাকাটি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের দখল নিতে মরিয়া হয়ে ওঠে একাধিক গ্রুপ। আগে ইয়াসিন ও মশিউর বাহিনীর একচ্ছত্র আধিপত্য থাকলেও বর্তমানে বিএনপি ও যুবদলের বহিষ্কৃত নেতা রুকনউদ্দিন নতুন করে দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। সম্প্রতি ৬০ লাখ টাকার অস্ত্র কেনাবেচার অডিও ফাঁস হয়, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে। যদি হয় যুদ্ধ করতে আমি রাজি আছি, বুঝাস, যদি হয় সকন্ড যুদ্ধ করা করি আমি ৫০ লাখ শুধু আমি অস্ত্রই কিনি, জিন কিনা পরে যেহেতু যুদ্ধ করার পরে আমি করতে রাজি আছি। এদিকে দুপুরে নিহত র্যাব কর্মকর্তা জানাজায় অংশ নিয়ে র্যাবের মহাপরিচালক জানিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হবে। একই সাথে জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী অভয়ারণ্য ধ্বংস করা হবে। একই কথা বলেন জেলা পুলিশের কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করা যায়নি, বাট যারা জড়িত ওদের তথ্য সংগ্রহ করা, পাশাপাশি তারা তাদের অবস্থান নির্ণয় করে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। শহীদ মোতালেবের পরিবার, অপূরণীয় ক্ষতি হয়েছে সেই পরিবারের। তার স্ত্রী স্বামী হারিয়েছেন, তার সন্তানরা পিতা হারিয়েছেন। আমরা হয়তো সেই পিতা বা স্বামীকে এনে দিতে পারবো না, তবে আমরা নিশ্চিত করতে চাই এই পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করলাম। নিহতের পরিবারের সদস্যরা অপরাধীদের বিচার দাবি করেন। আমার বাবাকে যারা মারছে তাদের জন্য ফাঁসি হয়, আমার বাবারে যত কষ্ট দিয়ে মারছে তাদেরও যেন এতটা কষ্ট হয়। বাবা তো দেশের জন্য কাজ করছে, এখন দেশের জন্য কাজ করতে যে সে শহীদ হয়েছে, এখন এটার যত সুষ্ঠু বিচার হয়। কোন মহিলা যেন এভাবে স্বামী হারা না হয়, বাবা হারা না হয়, এই ক্রিমিনালদের বিচার আমি চাই। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের ৩,১০০ একর খাস জমি উদ্ধার করে সরকারের নেয়া সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে অপরাধীদের গড়ে ওঠা অভয়ারণ্য ধ্বংস করা সম্ভব হবে বলে মনে করে সংশ্লিষ্টরা। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।